সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন। সো আজকে আমি আপনাদের মাঝে ফরেক্সের ফিউচার মার্কেট গোল্ডের আজকে ট্রেড সম্পর্কে একটি ইন্ডিকেটর সম্পর্কে আপনাদের ধারণা দিব। এইটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি, আমার কাছে এটা ইউজফুল লেগেছে জন্য আপনাদের জন্য আজকে ভালো একটি ভিডিও মেক করি। সো গোল্ডের প্রাইস অনেক হাই আপনারা দেখতেছেন। সো এখান থেকে আমি ট্রেডিং ভিউ অ্যাপ দিয়ে ফোনের মাধ্যমে অ্যানালাইসিসটি করে দেখাচ্ছি। আপনারা পিসিতে ল্যাপটপে যেভাবে ইচ্ছে করতে পারেন, আমি ফোনের মাধ্যমে করে দেখাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি গোল্ডের মার্কেটে চলে এসেছি। গোল্ড আজকে অনেক হাই চলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি 5 মিনিটের হচ্ছে ট্রেড নিয়ে থাকি, স্ক্যাল্পিং করে থাকি ছোট ছোট ট্রেডের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একটা আমার 1:1 চলতেছিল, প্রফিটে এটা আমাকে প্রফিট দিয়ে গেছে। 1:1 ওখান থেকে অনেক রিস্ক হয়ে যাচ্ছিলো, তারপর এই জন্য আমি 1:1 নিয়েছিলাম। সো যাই হোক, সো এখান থেকে আমি যে ইন্ডিকেটরটা সম্পর্কে বলতে চাচ্ছি, অলরেডি আমার এখানে লাগানো রয়েছে ইন্ডিকেটরটা। আমি পরে বলতেছি কি ইন্ডিকেটর আমি ইউজ করি, কিন্তু এইটা মানে ব্যাক টেস্টিং করে আপনারা দেখতে পারবেন এটা অনেকটা ইউজফুল। এর জন্য আমি ভিডিওটা আপনার জন্য বানাচ্ছি। সো দেখেন, আমি যদি প্রিভিয়াসে যাই নিচের দিকে, তো এই ইন্ডিকেটরটা যখনই ক্রস করবে তখনই হচ্ছে আপনাদের কাজ করতে হবে। সো দেখুন এখানে এই যে আমার যে একটা হলুদ মানে ইয়েলো লাইনটি দেখতে পাচ্ছেন, হলুদ লাইন, আর একটি হচ্ছে রেড টাইপের লাইন রয়েছে। সো এটা যখনই দেখেন হলুদটা ক্রস করে উপরে গিয়েছে, মার্কেটে এখান থেকে দেখেন এত দূর পর্যন্ত আপের দিকে চলে গিয়েছে। আবার যখন দেখবেন যে এই যে এখান থেকে এখানে প্রথম এখানে আবার একটু ইয়েলোটা ক্রস করছিল বিধায় এখানে কিন্তু নিচ পর্যন্ত আসছিল, কিন্তু মার্কেটের মুভমেন্ট আপে ছিল জন্য আবার আপে চলে গেছে। এখান থেকে দেখেন আবার হলুদটা উপরে চলে গেছে জন্য দেখেন মার্কেট এখান থেকে আপে চলে গেছে। এখান থেকে আবার একটু ক্রস করছিল, তাই আবার একটু ডাউন আসছিল, আবার দেখেন আপে চলে গেছে, আবার হলুদটা ক্রস করছে, আবার আপে চলে গেছে। সো এই ইন্ডিকেটর সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন। সো যারা জানেন না, আমি তাদের জন্য আর কি ভিডিওটা মেক করতেছি। এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, এটা অনেকটা ইউজফুল। যেখানে যেখানে দেখবেন যে ইয়েলো লাইনটা ক্রস করছে আমার রেড লাইনটাকে, তখনই দেখেন ডাউনের দিকে আসছে। আবার যখন আপের দিকে ক্রস করে উপরের দিকে ইয়েলো লাইনটা গেছে, তখন আবার আপের দিকে গিয়েছে। সো এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে ইএমএ। ইএমএ আমি হচ্ছে ইউজ করতেছি 9, যেটা হচ্ছে আমার ইএমএ 9। এটা আমি লাগিয়ে রাখছি হচ্ছে ইয়েলো যে লাইনটা, এটা হচ্ছে ইএমএ 9, আর হচ্ছে ইএমএ 21 যেটা, এটা হচ্ছে রেড লাইনটার জন্য আমি ইউজ করতেছি। সো এইটা অনেক একটা ভালো কম্বিনেশন। এই ট্রেডিং সেক্টরে আমি ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড নেই না, তবে এই ইন্ডিকেটরটা দ্বারা অনেক সময় অনেকটা ইজি হয়ে যায়। আমি এখানে মানে হায়ার হাইটা মার্ক করে রাখছিলাম, আর এখানে আমার হচ্ছে হায়ার লো বানাচ্ছিল। দ্যাটস ওয়াই এটা আমি মার্ক করে রাখছিলাম, মানে হরিজন্টাল লাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি একটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স টাইপ করতে চেয়েছিলাম, কিন্তু এটা তো আমার ক্রস করছে, দেখেন নিচে চলে আসছে। সো ওইখানে আমি ট্রেড নেইনি, কিন্তু ওইখানে আমি একটা নিয়েছিলাম ছোট্ট, ওইটা আমাকে প্রফিট দিয়েছিল। আচ্ছা, এই পর্যন্ত। আচ্ছা, সো দেখুন এখানে আবার হচ্ছে আমি কেউ কিন্তু এটা দেখায় না আসলে লাইভ মার্কেটে এসে আপনাকে কেউ ট্রেড প্ল্যানিংও বলবে না, কিছুই না, প্রিভিয়াস মানুষ ব্যাক টেস্টিংই দেখাবে শুধু। সো এখানে দেখুন আমার যে এই ইয়েলো লাইনটা এখানে ক্রস করেছিল, ইয়েলো লাইনটা যে এখানে আমার ক্রস করেছিল দেখতে পাচ্ছেন, এইটুকু দেখেন। ইয়েলো লাইনটা ক্রস করার পরে দেখেন একটি বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং উপরে অনেক দূর পর্যন্ত গিয়েছে। আপনারা এখানে ছোট ছোট স্ক্যাল্পিং যেটা আর কি আমরা বলি, বা আমি যেটা করি স্ক্যাল্পিং, এখানে সুন্দর মতো প্রফিট নিয়ে বের হয়ে চলে যাওয়া চাইতো। যদি এখানে আমি একটি লং পজিশনের একটি মেক করতে যাই, এখানে যখন আমার এই ইয়েলো লাইনটা ক্রস করছে, তখন যদি আমি এখান থেকে ট্রেড প্লেস করি, করার পরে যদি এই পর্যন্ত যে পর্যন্ত গিয়েছে এই পর্যন্ত যদি আমি প্রফিটটা রাখি, আর যদি নিচে আমার এই ক্যান্ডেলের উইক পর্যন্ত যদি আমি আমার হচ্ছে স্টপ লস রাখি, তারপরেও দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো লেভেলের একটা প্রফিট দিয়ে যায়, 2:4 এর একটা প্রফিট দিয়ে যায়। সো এভাবেই স্ক্যাল্পিং ছোটো ছোটো প্রফিটের মাধ্যমে স্ক্যাল্পিং করা যায়। আবার দেখুন এখানে আবার একটি রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছে। এইটা যদি আবার ক্রস করে নিচের দিকে ইয়েলো লাইনটা চলে আসে, তখন আবার ডাউনের দিকে আমরা ট্রেড প্লেস করতে পারি। সো এইভাবে আপনারা খুব সহজে ইন্ডিকেটরের মাধ্যমেও একটি কনফার্মেশন নিতে পারেন। নিজের অ্যানালাইসিস তো লাগবেই, সাপোর্ট রেজিস্ট্যান্স আরও অনেক কিছু দেখতে হয়। তার সাথে যদি আপনারা এই ইন্ডিকেটরটা ইউজ করেন, তাহলে আপনারা খুব সহজেই একটা স্ক্যাল্পিং ছোটো ছোটো ট্রেডের মাধ্যমে আপনারা প্রফিট বুক করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর টিকটক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।